এই সবজিটি রান্না করতে গেলে প্রথমেই কড়াইয়ে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কতকগুলো বড়ি আমি ছেড়ে দিলাম। হ্যাঁ, এই সবজিটা জিমুত বাহন যারা করেন, যেসব মহিলারা বা মায়েরা, সেই পান্না করে এসে এই সবজিটা খেতেই হয়। তারপরে আমি শুকনো লঙ্কা একটু ভেজে নিলাম, কাঁচা লঙ্কাতেও হবে, আমি এটা শুকনো লঙ্কা দিয়ে করছি টেস্টের জন্য। কুমড়ো অবশ্যই লাগে, এখানে কুমড়োটাও ভালো করে আমি প্রথমে ভেজে নেব। তো পান্না করে এসে কোনো জলাশয়ে পান্না বা উপোস ভঙ্গ করার পরে এই সবজিটি দিয়ে ভাত খেতে হয়। তার সাথে মাছ তো আলাদা থাকেই, মাছও খেতে হয় সেই দিন, আর এই সবজিটি খেতে হয়। সেই সবজিটি কিভাবে রান্না করতে হয় সেটি আমি দেখাচ্ছি। এরপরে দিয়ে দিলাম শসা, এরপর কচু ডাঁটা দিয়ে দিলাম, কচুও দিলাম, আর দিলাম পুঁই শাকের ডাঁটা পাতা সব দিয়ে দিলাম। তারপরে সবজিটা বেশ ভালো করে নেড়ে নিয়ে ভেজে রাখা যে কুমড়ো আছে সেই কুমড়োগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। ভেজে রাখা কুমড়োটা দিয়ে দিলাম। অসাধারণ লাগে বন্ধু, আপনারা এই পদ্ধতিতে একবার করে দেখবেন। এটা পান্নার সবজি, পান্না করে এসে এটা খেতে হয়। আর দিয়ে দিলাম, পুজো হয়েছে যেটাতে জিমুতবাহন পুজো, সেই ছোলাগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম কিছুটা, সেই ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। হলুদ দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে এরপরে নেড়ে নিতে হবে, সমস্ত মশলাগুলো যেন মাখানো যায় সবজির মধ্যে। এরপরে আদা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এটা দিলাম চিনি, একটু চিনি দেবেন, খুব ভালো লাগবে, অসাধারণ লাগবে। কুমড়োটা যেহেতু আছে, একটু জল দিয়ে দিলাম, তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম। কটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। যদি কারো ঝাল পছন্দ হয় তিনি কাঁচা লঙ্কার ঝাল খাবেন, আর বাটাও হয়েছে, তা আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তো গন্ধটাও খুব ভালো লাগবে। এরপর ভালো করে নেড়ে চেড়ে আমি গ্যাস অফ করে দিলাম, সবজিটা হয়ে গেছে। এরপরে আবার কড়াই আমি বসিয়ে দেবো একটু ছকা লাগানোর জন্য। প্রথমে তেল দিলাম, তারপরে তেল গরম হলে পাঁচফোড়ন আর হিং, অবশ্যই হিং দেবেন। তারপরে এটা ভাজা হয়ে গেলে যে শুকনো লঙ্কা ভাজা ছিল সেটা দিয়ে আমি ছকা লাগিয়ে দিলাম, হয়ে গেল পান্নার সবজি। আর ওপর থেকে যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো একটু ভালো করে ভেঙে নিয়ে ওপর থেকে ঢেলে দেবেন। দেখুন কি সুন্দর লাগবে এই সবজিটা। তাহলে হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি 1 চামচ তেঁতুলের জল দিলাম কাগজি লেবু না থাকার জন্য, যাতে করে কচু ডাঁটা বা কচু গলা না কাটে, সেই জন্য দিলাম। আর টকটক ভাব খুব ভালো লাগবে, আপনারা একবার করে খেয়ে দেখবেন। নমস্কার।